আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে রাজশাহী বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল প্রথম অধ্যায় রিলেটেড, ওর খ নম্বরে বলা ছিল, খ নম্বর প্রশ্নটি ছিল ক্রায়ো সার্জারিতে সূক্ষ্ম সুচযুক্ত নল ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো। তো ক্রায়ো সার্জারিতে একটি মেশিন ব্যবহার করা হয়, ক্রায়োপ্রোব মেশিন। সেই মেশিন কেন ব্যবহার করা হয় সেটা সম্পর্কে কিছু কথা লিখব। এই যে লক্ষ্য করি, আমি চিত্রের মাধ্যমে দেখাই দিলাম, এই যে এইখানে ক্রায়োপ্রোব মেশিনে এখানে সূক্ষ্ম সুচযুক্ত একটি নল ব্যবহার করা হয়। কেন করা হয় তার ব্যাখ্যা আমরা এইভাবে লিখতে পারি। ক্রায়ো সার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি যা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে রোগাক্রান্ত টিস্যুগুলো ধ্বংস করার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাহলে আমরা প্রথমে লিখলাম ক্রায়ো সার্জারি জিনিসটা কি। ক্রায়ো সার্জারি হচ্ছে একটি চিকিৎসা পদ্ধতি যা অত্যধিক শীতল তাপমাত্রা বা ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে এই চিকিৎসা করা হয়। এখন এই ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করার জন্য বিশেষ করে ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যুর তাপমাত্রা 12 সেকেন্ডের মধ্যে কমিয়ে এই -41 থেকে -196 ডিগ্রিতে নামিয়ে আনা হয়। এইরকম অত্যধিক ঠান্ডা তাপমাত্রা এই ক্রায়োপ্রোব মেশিনের সাহায্যে শরীরের ভিতরে খুব দ্রুত নাইট্রোজেন, আর্গন গ্যাস, অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট এর উপাদানসমূহ প্রবেশ করানো হয়। অর্থাৎ আমাদের প্রশ্ন ছিল যে এই মেশিনটা কেন ব্যবহার করা হয়, সেখানে লিখলাম এই ক্রায়োপ্রোব মেশিনের সূচের সাহায্যে শরীরের ভিতরে দ্রুত ক্রায়োজেনিক এজেন্ট এর উপাদানসমূহ প্রবেশ করানো হয়। ক্রায়োজেনিক এজেন্ট কি? এই যে নাইট্রোজেন, আর্গন গ্যাস সহ আরও যে সমস্ত উপাদান ক্রায়ো সার্জারিতে ব্যবহার করা হয় সেগুলোকে একত্রে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট। এখন যেহেতু এই সূক্ষ্ম সুচযুক্ত নলটি অত্যন্ত সূক্ষ্ম হওয়ার কারণে রক্তপাত ছাড়াই চিকিৎসা করা সম্ভব হয় এবং এই সুচযুক্ত নলের সাথে একটি মাইক্রো ক্যামেরা থাকে, আবার পাশাপাশি এই বিশেষ করে এই নলও থাকে। ফলে ওই ক্যামেরার মাধ্যমে অবস্থান শনাক্ত করা হয় যে জীবাণুর অবস্থান কোথায়, আর এই সূচের মাধ্যমে আবার ভিতরে পুশ করা হয়, প্রয়োজনীয় উপাদান পুশ করা হয়। সেই জন্য যাতে ব্যথা না লাগে, রক্তপাত না হয়, সেজন্য এই বিশেষ করে আল্ট্রা থিন সুচ যাকে বলে ব্যবহার করা হয়। এইভাবে লিখলেই হবে, এর বাইরে এর বেশি লিখলেও তোমরা পারবে, সমস্যা নেই। হয়তো এখন বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো পরের ক্লাসে আমি আরও এই ধরনের একটি প্রশ্ন আলোচনা করব। আর এই অধ্যায়ের টোটাল সৃজনশীল প্রশ্নের উত্তর কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, টোটাল বোর্ড প্রশ্নের সমাধান। সেখান থেকে তোমরা বড় প্রশ্নগুলি দেখে নিতে পারবে, সৃজনশীল প্রশ্নের উত্তর। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।